প্রিয় ভাইয়েরা, আমরা গত জুমায় কবিরা গুনাহসমূহ পর্ব 1 আলোচনা করেছিলাম। আজকে আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। প্রথম কবিরা গুনাহ কি? আমরা শিরিক নিয়ে বিস্তারিত কথা বলেছি। আশা করছি আর কোনো প্রশ্ন থাকার কথা না। 2 নম্বর কবিরা গুনাহ হলো কতলুন নাফস, কোনো মানুষকে হত্যা করা। কোনো মানুষকে কি করা? হত্যা করা। আচ্ছা বলুন তো আমার সাথে, একজন মানুষের জীবন দিয়েছেন কে? একটু বলেন না ভাই, কে দিয়েছেন? আমি আপনি যে জীবনটা পেয়েছি, এটা কি আমার নিজের কোনো অর্জন? একটু বলেন, অর্জন? এটা কে দিয়েছেন? আল্লাহ। আমার এই জীবনটা নেওয়ার একমাত্র অধিকার কার আছে? যেহেতু জীবনটা দিয়েছেন আল্লাহ, জীবনটা নেওয়ার অধিকারও একমাত্র আল্লাহ তাআলার। মাঝের এই সময়ে কোনো মানুষ যদি দেশীয় কোনো শরঈ কোনো অপরাধ করে থাকে, যেটা দ্বারা তার দণ্ডবিধি বাস্তবায়িত হয়, ওটা ভিন্ন। কিন্তু এই দণ্ডবিধির শরঈ বিধান ছাড়া কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কবিরা গুনাহ। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। এখন ধরা গেল যে আমি হত্যা করলাম না, কিন্তু হত্যার কাজে সহযোগিতা করলাম, ওইটাও কবিরা গুনাহ। সহযোগিতাও করলাম না, মুখ দিয়ে সাক্ষী দিলাম, সাক্ষী দেওয়ার কারণে এই মানুষটা নিহত হলো, ওইটাও কবিরা গুনাহ। অর্থাৎ একজন মানুষকে বিনা অপরাধে হত্যা করার যত প্রকারের সহযোগিতা আছে, হত্যা করা যেমন কবিরা গুনাহ, সহযোগিতা করাটাও। কথা কি এতটুকু পরিষ্কার? আমার কথা বুঝেন তো? সাফ বাংলা বলতেছি। কি বলতেছি? একদম পরিষ্কার বাংলা। কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা কি? একটু বলেন ভাই, কি গুনাহ? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষকে সৃষ্টি করেছেন, ওই মানুষটার হায়াত আল্লাহ দিয়েছেন। ওই মানুষটার হায়াত নেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। এই পৃথিবীতে আপনি এসেছেন, এই হায়াত আপনাকে আল্লাহ দিয়েছেন। হায়াত যে রব দিয়েছেন, ওই রবের নির্দেশনার বাইরে কোনো মানুষকে যদি আপনি হত্যা করেন, জীবন নাশ করেন, আপনি কবিরা গুনাহ করলেন। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর 93 নং আয়াতে বলছেন, ওমাইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে কোনো মুমিনকে হত্যা করলো, আমি আল্লাহ তাআলা তাকে প্রতিদান হিসেবে জাহান্নামে প্রবেশ করাবো। আমি আল্লাহ তাআলা তাকে যখন জাহান্নামের মাঝে প্রবেশ করাবো, ওই সময় আমি তার প্রতি ক্রোধান্বিত থাকব, তার প্রতি আমি আমার লানত বর্ষণ করব, এবং আমি আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের মাঝে কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করব। কেন? আমি আল্লাহ যাকে জীবন দিয়েছি, সে ইচ্ছাকৃতভাবে ওই মানুষটার জীবনকে নাশ করেছে, ধ্বংস করেছে। এই জন্য যারা নিজেকে মুমিন দাবি করেন, আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচয় প্রদান করেন, ওই সমগ্র আল্লাহ বান্দার পরিচয় দিয়েছেন কোরআনুল কারীমের মাঝে এভাবে যে আমার বান্দারা কখনো জেনা করে না, আমাকে ছাড়া কাউকে ডাকে না, কোনো অন্যায় অপরাধ নির্বিচারে কোনো মানুষকে সে হত্যা করে না। যারা নিজেকে আল্লাহর বান্দা হিসেবে পরিচয় দেয়, এটাই হলো তাদের গুণাবলী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 68 নং আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ তাআলা বলছেন না, রহমানের বান্দা তো তারা, রহমানের বান্দা তো তারা যারা কখনো তার রবের সাথে শরীক করে না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না, যারা জেনার মাঝে লিপ্ত হয় না, এরাই রহমানের বান্দা। ও বান্দারা শোনো, তোমরা যদি শিরিক করো, তোমরা যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করো, জেনা কিংবা ব্যভিচারের মাঝে যদি লিপ্ত হও, শুনে রাখো অচিরেই তোমরা শাস্তির সাক্ষাৎ লাভ করবে। সুতরাং অন্যায়ভাবে মানুষ হত্যা করা কি কবিরা গুনাহ। কি গুনাহ? এটা শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শরীয়ত না, বনি ইসরাঈলের শরীয়ত এটাই ছিল যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না। কেননা মানুষের জীবন দিয়েছেন কে? সূরাত মায়েদার 32 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা এই জন্যই বনি ইসরাঈলদেরকে এই মর্মে শরীয়তের বিধান দিয়েছিলাম। কি বিধান? যে বিনা কারণে বিনা অপরাধে কোনো মানুষকে তুমি হত্যা করবে না। তুমি এই মর্মে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে গেলে, সুতরাং যারা বিনা কারণে কোনো মানুষকে হত্যা করলো কিংবা জমিনের মাঝে বিশৃঙ্খলা তৈরি করলো, সে যেন পুরা জাহানের মানুষকে হত্যা করার মতো অপরাধ করে বসলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, কোন মানুষ মৃত্যুর মুখের মাঝে পড়ে গিয়েছে, ওই মানুষটাকে কেউ যদি সহযোগিতা করে মৃত্যুর দ্বার থেকে একটা স্বাভাবিক জীবনের দিকে ফিরিয়ে আনে, আল্লাহ তাআলা বলছেন সে যেন পুরা জাহানের মানুষদেরকে বাঁচানোর মতো আমল করলো। এই জন্য মানুষকে জীবন দিয়েছেন আল্লাহ, জীবন নেবেন আল্লাহ, কিন্তু এরই মাঝেই বিনা কারণে কোনো মানুষকে আপনি হত্যা করতে পারবেন। জাহিলি যুগে কন্যা সন্তান যখন জন্ম নিত, বাবার মুখ কালো হয়ে যেত। যে দুই সন্তান যুদ্ধের ময়দানে ঘোড়ার উপরে আরোহী হয়ে তরবারি নিয়ে বর্ম বুকের মাঝে ধারণ করে যুদ্ধ করতে পারবে না, এই সন্তান লুটতরাজ করতে পারবে না, বাবার কোনো উপকারে আসবে না। কন্যা সন্তান জন্ম নিলেই বাবার মুখ কালো হয়ে যেত। মা সন্তানকে লুকিয়ে লুকিয়ে লালন পালন করত। সন্তান যখন বড় হতো, বাবার সামনে যখন নিয়ে আনা হতো, এক পর্যায়ে বাবা মাকে ফুসলিয়ে ফাসলিয়ে সন্তানকে ঘর থেকে বের করে নিয়ে গভীর মাটির ভিতরে গর্ত করে জীবন্ত কন্যাকে কবরের মাঝে দাফন করে দিত। কি ভয়ঙ্কর স্বভাব! আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাকবীরের 8 থেকে 9 নং আয়াতে বলছেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন আমি সেই জাহিলি যুগেও যেই কন্যা সন্তানকে বিনা অপরাধে বাবা হত্যা করেছে, আমি কিয়ামতের দিন জিজ্ঞাসা করব, ও মেয়ে, কেন তোমাকে কি অপরাধে হত্যা করা হয়েছিল? আজকে তোমার বাবাকে জিজ্ঞাসা করা হবে, জবাব দাও। সুতরাং কোনো মানুষকে হত্যা করা যাবে কেন না? যে মানুষ অন্য মানুষকে হত্যা করে সে যেন নিজেকে ধ্বংস করে। কাকে ধ্বংস করে? নিজেকে ধ্বংস করে। অনেকেই মানুষ হত্যার এই ভয়াবহতা না জানার কারণে মানুষের জীবন নাশের মতো ক্ষতি সাধনে লিপ্ত হয়ে থাকে।
অথচ এটি কবিরা গুনাহ। এটি কি কবিরা গুনাহ। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজতানিবু সাবাল মুবিকাত, আমার উম্মতেরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। এই 7টা জিনিস যে করবে সে নিজেও ধ্বংস হয়ে যাবে। 7টা জিনিস থেকে বেঁচে থাকো, এগুলো ধ্বংসকারী। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, 7টা জিনিস ধ্বংসকারী জিনিসগুলা কি কি একটু আমাদেরকে বলুন। নবীজি বললেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক? আল্লাহর সাথে শিরিক করা, এটা ধ্বংসকারী কাজ, এটা কখনো করবে না। ওয়াসসিহরু, জাদুবিদ্যা করা, তন্ত্র মন্ত্র সাধন করা, জাদুবিদ্যার সাথে সংযুক্ত হওয়া, এটা ধ্বংসকারী কাজ। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় অপরাধে বিনা কারণে নির্বিচারে কোনো মানুষকে হত্যা করা। ও আকলুর রিবা, ও আকলুর রিবা, সুদের সাথে সংযুক্ত হওয়া, সুদ খাওয়া, সুদের লেনদেন করা। ও আকলু মাল আল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। ও তাওয়াল্লি ইয়াউমা যাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। ও কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সমাজের একজন নারী, অবলা নারী, সহজ সরলা একজন নারী, তার নামে মিথ্যা অপবাদ তহমত তুলে দেওয়া। ও আমার উম্মতেরা, এই 7টা কাজ ধ্বংসকারী কাজ। কখনো এই কাজগুলা তোমরা নিজে বাস্তবায়ন করো না। কেন না? এই কাজগুলা করা দ্বারা তুমি নিজেকে ধ্বংস করবে। নিজেকে কি করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস। তিনি বলছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি বিদ্দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তপাতের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? রক্তপাতের হিসাব। কে কার কতটুকু রক্ত ঝরিয়েছেন, কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে। আপনি সরাসরি কাউকে রক্তপাত ঘটান নাই, কিন্তু আপনি তার বিরুদ্ধে মিথ্যা একটা সাক্ষী দিয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলায় রেখেছেন, কিংবা তার জীবনের 50 বছর 20 বছর কারাগারে তাকে কাটিয়েছেন। অসংখ্য অগণিত মিথ্যা মামলার এরকম ঘটনা আমরা শুনি কি শুনি না? তাহলে একজন মানুষের ব্যাপারে আপনি দেখেন নাই, জানেনও নাই, সন্দেহের বশবর্তী হয়ে একটা মামলা লিখলেন, একটা মিথ্যা বক্তব্য দিয়ে তার জীবন নাশের একটা সহযোগিতা করলেন, কিংবা তাকে অস্ত্র দিয়ে সহযোগিতা করলেন, কিংবা মুখ দিয়ে একটা অর্ডার করলেন। আল্লাহর নবী বলেন, ওই সমগ্র মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন উঠবে, তার কপালের মাঝে লেখা থাকবে, এরা হচ্ছে আমার রহমত থেকে নিরাশ গোলাম। কিসের থেকে নিরাশ? কথা কয় না, কিসের থেকে নিরাশ? আরে মিয়া, কপালের উপরে লেখা থাকবে, এরা আমার রহমত থেকে নিরাশ প্রাপ্ত গোলাম। কিসের উপরে লেখা থাকবে? কপালে লেখা থাকবে, এরা আমার রহমত থেকে নিরাশ। তাহলে আপনি এত ভয়ঙ্কর এক কবিরা গুনাহের মাঝে লিপ্ত আছেন। আপনার একটা কলমের খোঁচায়, একটা মিথ্যা বক্তব্যে, একটা আদেশে একজন মানুষের জীবনের যদি ক্ষতি সাধন হয়, আল্লাহ না করুক, আপনি কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থায় উঠবেন যে আপনার কপালের মধ্যে লেখা থাকবে কি? আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহর রহমত থেকে কি? সাবধান, সাবধান। আপনার আচরণে, আপনার কথায়, আপনার কার্যকলাপে যেন কোনো মানুষের জীবনের কোনো ক্ষতি না। এই জীবন কার? একটু বলেন কার? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজার হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'আনা আলা কতলি মুমিনিন বিশাতরি কালিমা লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ। কোন মানুষ যদি কোন মানুষকে সরাসরি হত্যা করলো না, কিন্তু একটা শব্দ বলে সহযোগিতা করলো। শব্দ কয়টা? শব্দ কয়টা? একটা শব্দ বলেও যদি কোনো মানুষকে হত্যার সহযোগিতা করে, কিয়ামতের ময়দানে সে এমন ভাবে দাঁড়াবে, তার কপালের মাঝে লেখা থাকবে আল্লাহর রহমত থেকে নিরাশ। এই জন্য প্রিয় ভাই,
জীবন দিয়েছেন কে? জীবন দিয়েছেন কে? জীবন নেওয়ার অধিকারও কার? এই জন্য কোনো মানুষকে হত্যা করা এটা কি গুনাহ? কবিরা গুনাহ। কি গুনাহ? 2 নাম্বার কবিরা গুনাহ গেল। 3 নাম্বার কবিরা গুনাহ হলো as-সিহরু, জাদু করা। আজকে সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, মানুষ মানুষের জন্য জাদুবিদ্যার মাঝে লিপ্ত। মানুষ জাদু দিয়ে জাদু করে অন্য মানুষের ক্ষতি সাধন করে। জাদুবিদ্যা এটা কবিরা গুনাহ। অনেক মানুষ দেখবেন লিফলেট ছাপায় যে কি থেকে, বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে জাদু মন্ত্র শিখে এসেছেন, মগাশে আমি এরকম কিছু টিকিট, গাড়িতে উঠলে কিছু টিকিট পাওয়া যায় কি যায় না? সাবধান, যারা তন্ত্র মন্ত্র দিয়ে জাদুবিদ্যা করে তাদের কাছে যাওয়া যাবে। আর যে মানুষ আরেকজন জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যার আশ্রয় নিল, সে যা বলে তা, গণকের কাছে গিয়ে যা বলে তা বিশ্বাস করলো, আল্লাহর হাবিব বলেন সে যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। বাড়ি যে কইন, কিছুদিন আগে ফেসবুকে একটা ভাইরাল একটা ভিডিও এসেছে, রাগ করলা, ভিডিওটা দেখছেন? একজন লোকই একজন গণকের কাছে হাত দেখাইছে, সে হাত দেখি বলতেছে অনেক কিছু, আমি যে তোমারে বললাম রাগ করলা, দেখছেন? সাবধান, গণকের কাছ থেকে, গণকের কাছে গিয়ে আমার সংসারে অশান্তি, একটু বলেন কি সমস্যা, আমার লা তাবিজটা করলো কই? গণকে বলছে আপনিও বিশ্বাস করে চলে আসছেন, তাকে পয়সাও দিয়ে আসলেন, আপনি আপনার ইমানটা বেশি আসলেন। কি বেশি আসলেন? সুতরাং যাওয়া যাবে কবিরা গুনাহ। 3 নাম্বার কবি as-সিহরু, জাদু করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারা এর 102 নং আয়াতে বলছেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। আল্লাহ তাআলা বলছেন শয়তান মানুষদের সামনে যা তেলাওয়াত করলো, ওই মানুষগুলাও শয়তানের তেলাওয়াত করা জিনিসগুলাকে আবৃত্তি করতে লাগলো। সুলাইমান নবীর যুগে শয়তান মানুষের সামনে যা তেলাওয়াত করলো, মানুষও সেই জিনিসগুলার অনুসরণ করতে লাগলো। অথচ সুলাইমান নবী আল্লাহর সাথে কুফরি করে নাই, শয়তানে আল্লাহর সাথে কুফরি করেছে। ওই কুফরি বিদ্যা দিয়ে মানুষেরকে জাদু বিদ্যা শিক্ষা দিয়েছে। এই আয়াতের একটা শানে নজুল আছে, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে। হযরত সাঈদ বিন জুবায়ের বলছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন শয়তানরা জাদু বিদ্যা করত, সুলাইমান নবী শয়তানের জাদু বিদ্যার সমগ্র কিতাবাদিকে সংগ্রহ করে ওনার যে রাজ সিংহাসনের মাঝে বসতেন, ওই জায়গার মাঝে সবগুলাকে জমা করে রাখতেন। কোনো শয়তানের ক্ষমতা ছিল না সুলাইমান নবীর রাজ সিংহাসনের ধারের কাছে যাওয়ার মতো। এক পর্যায়ে যখন শয়তানদের জাদুবিদ্যার সমগ্র তত্ত্ব উপাত্ত শেষ হয়ে গেল, শয়তান মানুষের কাছে মানব সুরতে এসে বলা বলি করতে লাগলো। কি বলল? এই জানো সুলাইমান নবী যে তখতে সুলাইমানিতে চলাফেরা করে, কি কারণে জানো? ওনার সিংহাসনের নিচে গোপন কিছু তথ্য আছে। কি আছে? গোপন কিছু। আমাদের মানুষদের স্বভাব হলো গোপন কোনো তথ্য যদি মানুষ একবার বলে, ভাই এটা কি একটু বল না, একটু শুনি, একটু আগ্রহটা আরো কমে না বাড়ে? শয়তান যখন মানুষদেরকে বলল সুলাইমান নবী যে বিশাল সাম্রাজ্যের মালিক হয়েছে, এর একটা সুন্দর একটা যুক্তি আছে, কৌশল আছে, রহস্য আছে, সেটা তোমরা জানোনি। মানুষ আগ্রহী হলো। ব্যাপারটা কি আসলে? সুলাইমান নবী সারা পৃথিবী শাসন করে, কি দিয়ে করে, কি ক্ষমতা বলে করে? শয়তান বলল তাহলে শোনো, সুলাইমান নবী যে সিংহাসনের মাঝে বসেন, সিংহাসনের নিচে গুপ্ত কিছু আছে, এগুলা যদি তোমরা বাইর করতে পারো তাহলে তোমরাও সুলাইমান নবীর মতো ক্ষমতাশীল হবা। এক পর্যায়ে মানুষ শয়তানের কথাটা রিসিভ করল, সুলাইমান নবীর সেই সিংহাসনের তলদেশ থেকে শয়তানদের জাদুবিদ্যার বইগুলা বের করে আনলো।
এক পর্যায়ে শয়তান ওই জাদুবিদ্যার বইগুলা তেলাওয়াত শুরু করলো। মানুষ শয়তানের কাছ থেকে ওই জাদুবিদ্যার তেলাওয়াত শুনে শুনে জাদু শিখতে লাগলো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সুলাইমান নবীর যুগে শয়তান যা তেলাওয়াত করত মানুষ সেগুলার অনুসরণ করতে লাগলো। কিন্তু সুলাইমান নবী আল্লাহর সাথে কুফরি করে নাই, শয়তানই মূলত আল্লাহর সাথে কুফরি করেছে। কেননা শয়তান মানুষদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে। এই জন্য জাদু করা এটা কবিরা গুনাহ। জাদু করা কি? কোন মানুষ যদি কোনো গণকের কাছে যায়, কোন জ্যোতিষীর কাছে যায়, হাজিরা দেখে, এই মিয়া আপনার হাজিরা আরেকজন দেখতে পারে, আপনার আসল হাজিরা কে জানে? কি করে বুঝেন? মানুষ কি করে এগুলা বিশ্বাস করে? আমরা বুঝে আসেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা কাহিনান আও আররাফা, কোন মানুষ যদি কোন জ্যোতিষী কিংবা গণকের কাছে যায়, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু, গণক এবং জ্যোতিষী তাকে যা বলেছে সে যদি ওই কথাগুলোকে মন থেকে বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যে কিতাব নাজিল হলো সেই কিতাবকেই অবিশ্বাস করলো। নাউজুবিল্লাহ, বাড়ি যে কইন। তাহলে গণকের কথা বিশ্বাস করা যাবে? কথা কয় না, বিশ্বাস করা যাবে? জ্যোতিষীর কথা বিশ্বাস করা যাবে? বান্দর দিয়ে গনে, টিয়া ফাঁকি দিয়ে গনে, দেখেন না মনে হয়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। কোনো মানুষ যদি কোনো গণকের কাছে যায় আর গিয়ে বলে যে ভাই আমার অনেক অশান্তিতে আছি, ফোলা কথা শুনে না, সংসারে শান্তি নাই, ছেলে বিদেশে গেছে, কোনো ইনকাম নাই, একটু কি সমস্যা একটু দেখেন। ওই গণক যদি দেখে তাকে যদি কিছু বলে এবং সেও গণকরে কিছু ভিজিট দেয়, আল্লাহর নবী বলেন তার 40 দিনের নামাজ কবুল হবে না। কয় দিনের নামাজ? কয় দিনের নামাজ? 1 মাস 10 দিনের নামাজ কি হবে না? কবুল। হাদিস থেকে শুনেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, মুসলিম শরীফের হাদিস, মান আতা আররাফা, কোন মানুষ যদি কোনো গণকের কাছে যায়, ফাসালাহু আন শাই, নিজের জীবনের কোনো ক্ষতির কথা, সমস্যার কথা গণকের কাছে খুলে বলে এবং গণকের পরামর্শটুকু সে যদি গ্রহণ করে, লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, তার 40 দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং গণকের, জ্যোতিষীর, জাদুবিদ্যার কাছে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? তবে হ্যাঁ, কোন মানুষ যদি, ইমাম খাত্তাবী রাহিমাহুল্লাহ বলছেন, কোন মানুষ যদি আল্লাহর এই কালাম দিয়ে ঝাড়ফুঁক করে এবং নবীর হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে এবং আল্লাহর কালাম পড়ে যদি কাউকে ফানি পড়া দেয়, এটা জায়েজ। এটা কি? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আমর বিন শুআইব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাদিসটি আমার নিকট আমার আব্বা বর্ণনা করেছেন। ওনার আব্বা বলেছেন হাদিসটি আমার নিকট আমার আব্বা বর্ণনা করেছেন, অর্থাৎ হাদিসটি ওনার দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনেছেন। আবু দাউদ শরীফের হাদিস। হযরত আমর বিন শুআবা বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউআল্লিমুহুম মিনাল ফাজা'i কালিমাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা যখন ভীত সন্ত্রস্ত হতেন, মনের মাঝে যখন ভয় লাগতো, সহজ কথায় ডর লাগা, কি লাগা? কথা কয় না, কি লাগা? মনের মাঝে যখন ডর লাগতো, ভীত সন্ত্রস্ত যখন হতো, নবীজি তখন সাহাবীদেরকে একটা কালিমা শিক্ষা দিতেন। সেই কালিমাটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া শাররি ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। তোমরা এই কথাটা বলো, আল্লাহ আমি তোমার পূর্ণ কালিমা দ্বারা তোমার গজব থেকে, তোমার বান্দাদের খারাপি থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং যেই শয়তান আমার কাছে এখন উপস্থিত হয়েছে তার অনিষ্টতা থেকে আমি তোমার পূর্ণ কালাম দ্বারা তোমার কাছে আশ্রয় চাই। নবীজি এই দোয়া শিক্ষা দিতেন। কোনো মানুষ রাতে ভয় পেয়েছে, কোনো বাচ্চা কান্নাকাটি করছে, এই দোয়া পড়ে ফু দেন, বাচ্চার ভয় এবং কান্না চলে যাবে।
এই হাদিসে বর্ণনা করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনার সন্তানরা যারা বড় বড় ছিলেন তাদেরকে এই দোয়া শিক্ষা দিতেন, আর যে সন্তানরা ছোট নাবালেগ মাসুম ওই সন্তানদের গলার মাঝে এই দোয়াটা কাগজের মাঝে লিখে লাগিয়ে দিতেন। কালামটা কার? এই জন্য প্রিয় ভাইয়েরা, রাসূলের দোয়া আল্লাহর কালাম, এটা পরে ফু দেওয়া নাবালেগ বাচ্চার গলায় লাগানো জায়েজ। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআবিদুল হাসান ওয়াল হুসাইন, নবীজি হযরত হাসান এবং হুসাইনকে এই কালিমা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ওয়ায়াকুলু, এবং নবীজি বলতেন, ইন্না আবাকুমা কানা ইউআবিদু বিহা ইসমাঈল ওয়া ইসহাক আলাইহিমাস সালাম। ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সন্তানদের জন্য আশ্রয় চাইতেন। সন্তানরা ভয় পেয়েছে, এই দোয়াটা পড়ে ইব্রাহিম নবী ইসমাঈল এবং ইসহাককে বলে ফু দিতেন। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে ফু দিতেন। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আল্লাহ, তোমার কালাম দ্বারা আমি শয়তানের অনিষ্টতা, তোমার সৃষ্টি করে যত প্রাণী আছে তার অনিষ্টতা এবং সমগ্র মানুষের কুদৃষ্টি থেকে তোমার কালাম দিয়ে আশ্রয় চাই। তাহলে আল্লাহর কালাম দিয়ে ফু দেওয়া, আল্লাহর কালামের ফু নেওয়া এটা জায়েজ, কিন্তু কোন গণকের তন্ত্র মন্ত্র এবং কোন গণক এবং জ্যোতিষীর কথা বিশ্বাস করা কবিরা গুনাহ। কি গুনাহ? 4 নাম্বার কবিরা গুনাহ তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। ইয়াউমুল জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছেন, সপ্তাহের বাকি 6 দিনে বাকি একটা ওয়াক্ত নামাজের মাঝে আপনি মসজিদে আসলেন না, আপনি প্রত্যেকটা ওয়াক্ত নামাজে মসজিদে না আসা দ্বারা কবিরা গুনাহের মাঝে লিপ্ত আছেন। ফরজ নামাজ ছেড়ে দেওয়া কি? কথা কয় না, মুখটা খুলেন। ফরজ নামাজ ছেড়ে দেওয়া কি? কিয়ামত হবে, ঝড় তুফান হবে, ওই সময় নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজ ছাড়ার সুযোগ আছে? কিন্তু কি করে আপনি নামাজ না পড়ে ঘরের মাঝে ঘুমিয়ে থেকে, নামাজ না পড়ে ব্যবসার মাঝে লিপ্ত থেকে, নামাজ না পড়ে কর্মের মাঝে নিমজ্জিত থেকে আপনি কবিরা গুনাহে লিপ্ত আছেন। নিজের সাবধান, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাত মারইয়ামের 59 থেকে 61 নং আয়াতে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا الله تعالى বলছেন তারপরে কিছু অপদার্থের দল পৃথিবীতে আগমন করবে, যারা নামাজকে নষ্ট করবে, মনের প্রবৃত্তির অনুসরণ করবে। আমি আল্লাহ তাআলা ওই সমগ্র বেনামাজি এবং মনের অনুসারী লোকদেরকে জাহান্নামের মাঝে, ধ্বংসশীল মানুষদের মাঝে সম্মুখীন করব চিরেই। তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেব, জান্নাতের মাঝে প্রবেশ করাবো, তাদের প্রতি বিন্দু মাত্র আমি জুলুম করব না। কোন জায়গায় প্রবেশ করাবো? জান্নাতু আদনিয়া জান্নাতু আদনিল্লাতী ওয়া'আদার রহমানু ইবাদাহু বিল গায়ব। বান্দারে, দুনিয়াতে তুমি জান্নাত দেখো নাই,
কিন্তু আমি তোমার সামনে যে জান্নাতের বিবৃতি দিয়েছিলাম, আমি অচিরেই তোমাকে সেই জান্নাতের মাঝে প্রবেশ করাবো। আমি তোমাকে ওয়াদা দিয়েছিলাম নেক আমল করলে জান্নাতি হবে, সেই দিন আমি আমার ওয়াদার বাস্তবায়ন ঘটাবো। তাহলে নামাজ ছেড়ে দেওয়া দ্বারা আপনি কবিরা গুনাহ করছেন। তওবা না করে যতক্ষণ না নেক আমল না করবেন, ক্ষমা পাওয়ার সুযোগ। আদাউস সালাহ, নামাজ বিনষ্টকারী কারা? কোরআনুল কারীমে এই আয়াত, আদাউস সালাহ। অচিরে এমন একটা যুগ আসবে যেই যুগের মানুষগুলা নামাজ বিনষ্ট করবে। নামাজ বিনষ্ট করার অর্থটা কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নামাজ বিনষ্টকারীর অর্থটা হলো যারা নামাজ একেবারে ছেড়ে দেয় না। নামাজ একেবারে, কথা কয় না, নামাজ একবারে ছেড়ে দেয় না। নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজটা যথাযথ ওয়াক্ত মতো পড়ে না। যোহরের ওয়াক্ত শেষ হয়ে যায় এই সময় যোহরটা পড়ে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়, মাগরিব শুরু হয়ে যাবে এই সময় আসরটা পড়ে। অর্থাৎ যারা যথা সময় ওয়াক্ত মতো নামাজ পড়ে না, তারাই হলো নামাজ বিনষ্টকারী। আচ্ছা, নামাজ যারা বিনষ্ট করে, ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু ওয়াক্তের একেবারে শেষ সময় গিয়ে নামাজটা পড়ে, তাদের অবস্থানটা যদি এটা হয়, আপনি যে নামাজটা কমপ্লিট না পড়ে আছেন, আপনার অবস্থানটা কোথায়? আমার কথা কি বুঝে না লাগে? কথা কি বুঝেন আমার? তাহলে নামাজ বিনষ্ট করার অর্থ হলো নামাজটা পড়ে ঠিক, কিন্তু ঠিক টাইমে, এই মেয়ে কথা কয় না, ঠিক টাইমে পড়ে না। আপনি যে ঠিক টাইম তো দূরের কথা, নামাজে বাদ দিছেন। শুক্রবার দিন মসজিদে আসে 2টা রাকাত পড়তে পারলে সাচ্ছে। সাবধান, এমনটা করার সুযোগ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মাউনের 4 থেকে 5 নং আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস ওই সমগ্র নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ নামাজটা সে যথা সময়ে ওয়াক্ত মতো আদায় করে না, ওই সমগ্র নামাজীরা ধ্বংস। কথা কয় না, কি গুনাহ? যারা ব্যবসায়ী চিন্তা করে, হুজুর আজকে যদি নামাজটা ওয়াক্ত মতো পড়তে যায় কাস্টমার থাকবে না। যারা চাকরিজীবী, হুজুর নামাজ পড়তে গেলে চাকরিতে ডিউটি ঠিকঠাক মতো হবে না। যারা গাড়ি চালায়, হুজুর গাড়িটা ব্রেক করলে, তালা মেরে রাখলে গাড়ি চুরি হওয়ার সম্ভাবনা আছে। হাজারো কারণ উপস্থাপন করে নামাজটা যারা ছেড়ে দেয়, ওই সমগ্র মানুষগুলাকেই যেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুনের 9 নং আয়াতটা যেন আল্লাহ ওই বান্দাদেরকে বলছেন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একটু খেয়াল করেন, বাসায় গিয়ে একটু মিলাই সূরা মুনাফিকুন 9 নং আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে। আচ্ছা, নামাজটা কারা পড়ে? নামাজটা কারা পড়ে? আমরা একটু সামনে আগাই ভাই, একটু সামনে আগাই বসি। অনেকে দাঁড়িয়ে আছেন। বৃষ্টি হচ্ছে না বাইরে? হ্যাঁ, বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা অন্যকে একটু সহযোগিতা করি। খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে যারা আছেন সবাই ঈমানদার তো? কথা কয়, সবাই কি? নামাজটা কার জন্য? ঈমানদারের জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন তোমার ব্যবসা বাণিজ্য, তোমার ধন দৌলত, তোমার সন্তান সন্ততি তোমার রবের জিকির থেকে গাফেল যেন না করে। যে ব্যক্তি সন্তান সন্ততি ধন দৌলতের মধ্যে পড়ে গিয়ে রবের জিকির থেকে গাফেল হয়ে গেল, ওই সমগ্র মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কি? সব মুফাসসির কেরাম এই কথাই বলছেন, যেহেতু ব্যবসায়ের কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়,
চাকরির কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়, কর্মের কারণে যেহেতু মানুষ নামাজটা ছেড়ে দেয়, এখানে জিকির দ্বারা নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। সুতরাং যে ব্যক্তি ব্যবসায়ের দোহাই দিয়ে, চাকরির দোহাই দিয়ে, কর্মের দোহাই দিয়ে নামাজ ছেড়ে দেবে, ওই মানুষটা কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অবস্থান কোথায়? ক্ষতিগ্রস্ত মানে জাহান্নাম। ক্ষতিগ্রস্ত মানে কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে 48 নং আয়াতে বলছেন, যখন জাহান্নামীরা জাহান্নামের মাঝে উপস্থিত হবে, তাদের সাথে ফেরেশতাদের কথোপকথন হবে। আল্লাহ তাআলা সেই কথা কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم الشفاعة الشافعين। আল্লাহ তাআলা বলছেন, যখন তারা জাহান্নামের নিকটে উপস্থিত হবে, পাহারারত ফেরেশতারা তাদেরকে জিজ্ঞেস করা হবে, কেন এই জাহান্নামে আসলে, কেন এই কঠিন জায়গায় আসলে? তারা জবাব দিবে, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না, অভাবী মানুষদেরকে মুখে খাবার দিতাম না, সত্যপন্থী মানুষ যারা তাদের সমালোচনা করতাম, এবং আমরা কিয়ামত হবে, আখিরাত হবে, জান্নাত জাহান্নাম হবে, এই দিনগুলোকে অবিশ্বাস করতাম। এক পর্যায়ে আমাদের মৃত্যু চলে আসলো। আল্লাহ তাআলা বলছেন, সেই দিন তাদের জন্য কারো সুপারিশ কোনো কাজে আসবে না। এই জন্য প্রিয় ভাইরা, নামাজ ছাড়া যাবে? বলেন, নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। যে মানুষটা নামাজ ছাড়ে, তার উপর থেকে আল্লাহ নিজের জিম্মাদারি উঠায় নেয়। নাউজুবিল্লাহ, বাড়িতে কইন। যে মানুষটা নামাজ ছেড়ে দেয়, ওই মানুষটার উপরে কাজ জিম্মা চলে যায়। আপনি ফজরের নামাজ পড়েছেন, আবার জুমার নামাজ পড়ার জন্য এসেছেন, ফজর থেকে জুমা পর্যন্ত আপনার জিম্মাদার কে? আবার জুমার নামাজ পড়েছেন, আসর পর্যন্ত আপনার জামিনদার আল্লাহ। যদি কোনো মানুষ জুমার নামাজটা এখন না পড়ে, তাহলে সে আল্লাহর জামিনদার হলো না, আল্লাহর পক্ষ থেকে জামিনদার আল্লাহকে পেল না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মিশকাত, মুসনাদে আহমদ, তারগীব ও তারহিব, 3 কিতাবে একই হাদিস আনা হয়েছে। হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমা, নবীজি আমাকে 10টা বিষয় নসিহত করলেন। তোর মধ্যে একটা বিষয় হলো, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। ও আমার সাহাবী মুআয, ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। কি করে? কথা কয় না, কি করে? ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। যে মানুষটা ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিল, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে গেল। আর কোন মানুষ যদি ফরজ সালাত আদায়ের জন্য ঘর থেকে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহর নবী বলেন, ওই মানুষটার সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যায়। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। অন্য বর্ণনায় এসেছে সর্বপ্রথম মানুষ হত্যার হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা যখন নামাজের হিসাব নেবেন, বান্দার আমল নামার মাঝে যদি নামাজটা ঠিকঠাক মতো পাওয়া যায়, তখন বান্দার আমল নামায় যত নফল নামাজ থাকবে সবগুলা অতিরিক্ত হিসেবে গণ্য হবে। কিন্তু বান্দার নামাজের মাঝে যদি ফরজের মাঝে ঘাটতি পাওয়া যায়, মাঝে মাঝে ফরজ ছুটে গিয়েছে কিন্তু বান্দা আবার মাঝে মাঝে নফলও পড়েছে, আল্লাহর নবী বলেন সেই দিন আল্লাহ তাআলা নফলটা দিয়া ফরজের ঘাটতি মিটাইয়া দেবে। এজন্য নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়লেন কবিরা গুনাহ করলেন। কি করলেন? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, নাসাঈ শরীফের হাদিস। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসালাতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, কারণ নামাজের হিসাবটা যদি যথাযথ হয় সে যেন সফল হয়ে গেল, অন্য সকল জায়গা থেকে সে যেন মুক্ত হয়ে গেল। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, কোন মানুষের নামাজের হিসাবটা যদি যথাযথ না পাওয়া যায় সে ক্ষতিগ্রস্ত হবে এবং ধ্বংসশীল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমি। অনেকে বলে, হুজুর আমি 4 ওয়াক্ত মসজিদে পড়ি কিন্তু 1 ওয়াক্ত ঘরে পড়ি। 1 ওয়াক্ত কি পড়ি? নামাজ পড়ি ঠিক কিন্তু ঘরে পড়ি না। পুরুষ মানুষ আযানের আওয়াজ শুনেছে, ঘরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। ঘরে নামাজ পড়ার অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিজারিল মাসজিদি ইল্লা ফিল মসজিদ, কোন মানুষের বাড়ির পাশে মসজিদ আছে, মসজিদের আযান তার কানের মাঝে গিয়েছে, সে যেন ঘরের মাঝে নামাজ না পড়ে, সে যেন মসজিদে আসে। মসজিদে এসে যতক্ষণ সে নামাজ না পড়বে ততক্ষণ পর্যন্ত তার নামাজ কবুল হবে না। এটা মূলত নামাজ কবুল হবে না বিষয়টা এমন না, নামাজ কবুল হবে। বাট এই হাদিসটা জামাতে নামাজ আদায়ের গুরুত্ব বহন করে। সুতরাং নামাজ পড়তে হবে কিভাবে? জামাতে। নামাজ কিভাবে পড়তে হবে? একাকী সালাত আদায়ের চাইতে জামাতে সালাত আদায় দ্বারা 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আপনি একাকী যখন সালাত পড়েন আপনার মনের ভিতরে হাজারো রকমের লেনদেনের হিসাব আসে কি আসে না? কিন্তু আপনি যখন জামাতে দাঁড়ালেন, ইমাম সাহেবের পিছনে দাঁড়ালেন, মনের মাঝে শয়তান ঘুরপাক করে ঠিক, কিন্তু ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, এতগুলা মানুষ নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ সকলের নামাজকে একসাথে কবুল করেন। এই জন্য প্রিয় ভাই, নামাজ কিভাবে পড়বো? জামাতে পড়বো। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কোন মানুষ যদি নামাজ ছাড়ে তাহলে সে কিসের মাঝে আছে? কথা কয় না, কিসের মাঝে? কবিরা গুনাহ। কিসের মাঝে? আজকে আমরা এই পর্যন্ত 4টা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছি। কয়টা? 1 নম্বর কি? শিরিক করা। বলেন 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর কি? 2 নাম্বার মানুষ হত্যা করা। 2 নাম্বার 3 নাম্বার জাদুবিদ্যা করা। 3 নাম্বার কি? 4 নাম্বার নামাজ ছেড়ে দেওয়া।